এই রাস্তাটা আজকে কতদিন থেকে এই অবস্থা, আজকে না গেলেও 2-3 মাস থেকে রাস্তাটা এই অবস্থা হয়ে রাখছে। বৃষ্টি পরে পরে কি হয়েছে মানে এক মানে তোমার ধরো 1 বিঘের বাদ দিয়ে গাঁথা, এই গাঁথা দিকে না সাইকেল চালানো যায় না বাইক চালানো যায়, এই অবস্থা। তুমি চিন্তা করো এই রাস্তাটার অবস্থা। এখন কালকে আন্দোলন করায় এই রাস্তাটা এখন বানানো শুরু করছে। আমি দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো হুজাই আর টুমপ্রেঙের মেন রোড রাস্তা, রাস্তার যা অবস্থা দেখো। তখন কালকে আন্দোলন করা হয় রাস্তাটা কামে ধরছে, নাহলে তো কামে ধরতোই না। এই রাস্তার অবস্থা আজকে টুমপ্রেং আর কার্বিআংয়ের রোড, এটা হলো হুজাই আর কার্বিআংয়ের রোডের রাস্তা। এত বড় রাস্তা বানাইছে কিন্তু তারা এগুলাও কাম করছে। দেখো আস্তে আস্তে কয়দিন কাম করে ভালো করে দেখাই দিল, কিন্তু এখন কামটা স্লো করে দিচ্ছে। এই অবস্থা কাম, এরকম কাম করলে চলবে তো? পাবলিকের কত হ্যারাসমেন্ট হয় এই রাস্তাটায়, গাড়ি যাওয়া আওয়া কত রকম গাড়ি চলে কার্বিআংয়ের রাস্তায়। হ্যাঁ, এরকম করলে হইব? কালকে আন্দোলন করায় রাস্তাটা এখন বানাইছে। দেখো যদি কালকে আন্দোলন করা হইতো না তাহলে তো রাস্তাটা হইতো না। তো আমি এটাই কইতে চাই যে তোমরা রাস্তাটা বানাইতেছো পাবলিকের লেগে, আমরার লেগেই বানাইতেছো। কারণ ঠিকই ভালো কথা, বহুত সুন্দর কথা, কিন্তু রাস্তাটা আমরার লেগেই হয়েছে। যত পারো মানে রাস্তাটা কমপ্লিট করার চেষ্টা করো। আর যদি পারো, আমার একটা কথা হয়েছে, এক সাইড করো, এক সাইড সুন্দর মতো রাস্তাটা ভালো করে রাখো, তারপরে আরেক সাইড করো। এরকম হলে কী হইব, পাবলিকের কোনো পরেশান হইব না, কোনো শাস্তি হইব না, কোনো কষ্ট হইব না। তো তোমাদের লেগেও ভালো, আমাদের লেগেও ভালো।